মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই সামনে এসেছে এক বিস্ফোরক দাবি। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি নিয়ে সংবেদনশীল আলোচনার সময় ইরানের শীর্ষ দুই আলোচককে হত্যার পরিকল্পনা করছিল ইসরায়েল। দাবি অনুযায়ী এই পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তবে শেষ মুহূর্তে পরিস্থিতি বদলে যায়। মার্কিন কর্মকর্তারা নাকি আঞ্চলিক মিত্রদের মাধ্যমে দ্রুত তেহরানকে সতর্কবার্তা পাঠান। সেই সতর্কবার্তার পর ইরানি প্রতিনিধি দল বহনকারী বিমানটি রুট পরিবর্তন করে নিরাপদ গন্তব্যে পৌঁছতে সক্ষম হয় বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই হস্তক্ষেপের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতি নিয়ে চলমান সংবেদনশীল আলোচনা ভেস্তে যাওয়া ঠেকানো এবং নতুন করে বড় ধরনের সংঘাতের ঝুঁকি কমানো। তবে উল্লেখ্য, এ তথ্য এখন পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ইসরায়েল, যুক্তরাষ্ট্র কিংবা ইরানের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। ফলে ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চললেও এটিকে এখনই নিশ্চিত তথ্য হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।